তোমরা হয়তো সবাই জানো আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভকামনা রইল। অষ্টমীতে সবাইয়ের বাড়িতে কম বেশি নিরামিষ হয়ে থাকে। আমাদের বাড়িতেও আজকে নিরামিষ সয়াবিন রান্না করেছিলাম, তো সেটাই কি করে রান্না করলাম সেটাই আজ দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। আমি আলুগুলো ছোট ছোট পিস করে আগেই কেটে নিয়েছিলাম, আর সয়াবিনগুলো গরম জলে করে ভিজিয়ে আগেই তুলে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট সয়াবিন ইউজ করেছি, তোমরা পারলে বড় বড়ও নিতে পারো। আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার লবণ দিয়ে দেব, কিছুটা হলুদ দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। ভালো করে নাড়বো যেন আরো একটু লাল লাল হয়ে যায়, তেলেই যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। আলু ভাজার তেলেই সয়াবিনগুলো দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দেব, হলুদ সামান্য পরিমাণে দেব, কারণ আলু দেওয়ার সময় হলুদটা দিয়েছিলাম, সেই হলুদটাতে হয়ে গেছে। বেশি হলুদ দিলে আবার হলুদ গন্ধ করবে। ভালো করে ভাজবেন যেন গন্ধ না বেরোয়। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি, কিছুটা তেল আবার দিয়ে দেব। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, গোটা জিরে নেড়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। সয়াবিন মশলার সাথে ভালো করে সয়াবিন আর আলুগুলো কষিয়ে নেব। আমি কিছুটা আলু আগেই তুলে ভেঙে নিয়েছিলাম, আপনারা চাইলে সেদ্ধ আলুও দিতে পারেন। কিছুটা জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে।
পরিমাণ মতো জল দিয়ে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, সঙ্গে সঙ্গে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ সুস্বাদু সোয়াবিন। তো আজকের মতো এইটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।